আসসালামু আলাইকুম। আমার পিছনে আপনারা যে সিঁড়িটা দেখছেন এটা হচ্ছে 2 নম্বর সিঁড়ি। আর এই সিঁড়িটা আপনারা কিভাবে শাটারিং করবেন, উপরে যে ছাদের চৌকিটা আছে সেই চৌকিটা আপনারা কিভাবে সঠিক মাপ দিয়ে শাটারিং করবেন, এক কথায় বলতে গেলে কি একটি সিঁড়ির A to Z সম্পূর্ণ কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। এবং আজকের এই ভিডিওটা এমনভাবে হবে যা আর কখনো আপনারা সিঁড়ির সেন্টারিংয়ের ভিডিও এইভাবে দেখেননি। আর এখানে দেখার মতো তেমন কিছু নাই, শুধু হচ্ছে আপনার বোঝার জিনিসটা। আর আমি আজকে আপনাদের সেভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই এই সিঁড়িগুলো সেন্টারিং করতে পারেন। তো চলুন আমরা এখন আমাদের মূল ভিডিও শুরু করি। প্রথমত আমরা সিঁড়ির চৌকির থেকে শুরু করব। আসলে এই চৌকিটা সেন্টারিং কিভাবে করতে হবে। তো এখানে দেখুন একটা ডাসা ছোট আছে এবং পরবর্তী দুইটা ডাসা কিন্তু বড় আছে। আর আমাদের এখানে হচ্ছে নিচের যে চৌকিটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচের চৌকি, ওই চৌকির যেটা প্রথম ধাপ, ওখান থেকে আমাদের শল নিতে হবে। শলটা নিয়ে এই যে আমাদের একটা প্যারাক, আমরা এখান থেকে শল ফেলে এটা নিচে। আবার যদি আপনি মনে করেন যে নিচে যে কলমটা আছে দেখতে পাচ্ছেন, এই কলম থেকে আপনি প্রথম ধাপ পর্যন্ত যদি টেপ দিয়ে মাপ দেন, ওই মাপটাই যদি আপনি সেন্টারিংয়ের এখান থেকে আপনি যদি এই পর্যন্ত নিয়ে আসেন তাও হবে, তবে শলটা নেওয়াই কিন্তু বেটার। তো এইটা আমাদের আসছে চৌকি পর্যন্ত। তো এখান থেকে আমরা যেটা এই যে সিঁড়ির যে স্লোপ, এই স্লোপটা যেটা নেব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা 12 ইঞ্চি আসছি। এইখান থেকে 12 ইঞ্চি আমাদের এই পর্যন্ত আছে। এই 12 ইঞ্চি বাদ রেখে কিন্তু আমরা প্রথম ডাসাটা এখানে দিছি, যার কারণে এই ডাসাটা ছোট। আর মাঝখানে যে দুইটা দেখছেন সেই দুইটা হচ্ছে আপনার এই যে ওই পাশের যে রোগটা আছে সেটার, সেই কারণে ওই ডাসায় দুইটা বড়। আর আমরা যখন স্লোপটা এখানে রাখবো তখন কিন্তু আমাদের প্রথম যে ধাপটা হবে সেই ধাপটা কিন্তু আমাদের এই প্যারাগের থেকে আসবে। তো এভাবে কিন্তু আপনারা সিঁড়ির চৌকিটা শাটারিং করতে পারেন। তো আমাদের সিঁড়ির চৌকি সেন্টারিং করা শেষ দেখতে পাচ্ছেন। এরপরে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনার দুইটা স্লোপের কাঠ বানায় নিতে হবে এইভাবে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে ওখানে একটা ডাসা আছে, এই যে ডাসা দেখতে পাচ্ছেন, এই ডাসাটা কিন্তু ওখানে মনে হয় হাওয়ার উপর ভাসছে না, ওটা আমরা প্যারাক দিয়ে বেঁধে রাখছি। এখন আমরা স্লোপের কাঠ এটার সাথে মারবো এবং আমাদের সিঁড়ির যে মাপ, এখান থেকে আমাদের সিঁড়িটা হচ্ছে 3 ফিট 1 ইঞ্চি, সেটা হচ্ছে এই পর্যন্ত। নিচের মাথায় যখন আপনারা এই লাইন কাট দুইটা লাগাবেন তখন লাগানোর প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার এই পাশের যেটা, এটা গাঁথনি দেখছেন, এই পাশের যেটা আপনার যত দূর আসে ঠিক তত দূর আগে এটা আপনাকে নিয়ে এটা মারতে হবে। এরপরে আপনি সিঁড়িটা যত দূর, আমার এটা হচ্ছে 3 ফিট 1 ইঞ্চি পাশ, তো তারপরে আপনাদের যত দূর পাশ হয় এখান থেকে মাপ দিয়ে পরবর্তী ওই কাঠটা দেবেন, তাহলে কিন্তু আপনার এই কাঠ লাগানো নিচে সঠিক। ঠিক সেমভাবে একইভাবে আপনাকে এই যে উপরেও কিন্তু ওইভাবে লাগাতে হবে, তবে আপনারা উপরে আগে লাগাবেন পরে নিচে লাগাবেন। আর নিচে যদি আগে লাগান তাহলে উপরে সঠিক হবে না, এই কাঠটা আগে অবশ্যই আপনারা উপরে লাগাবেন। তো আমরা মাপ দিয়ে নিছি, এরপর আমরা স্লোপের কাঠ দুইটা লাগাই দেবো। এভাবে যদি আপনি সম্পূর্ণ জিনিসগুলো বুঝে আপনি সিঁড়ি করতে পারেন তাহলে আপনার সিঁড়ি সেন্টারিংটা 100% সঠিক। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।